2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 18 মাসের অন্তর্বর্তী সরকারের শাসন দেখেছে দেশ। 2026-এর 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দেশের ইতিহাসের সবচেয়ে কম সংঘাতপূর্ণ জাতীয় নির্বাচন। 2/3 আসনে জয়লাভের পর সরকার গঠন করে তারেক রহমানের নেতৃত্বের সরকার। বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয় জামায়াত-এনসিপি জোট। 12 মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্ক্ষিত সেই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। ঐতিহাসিক প্রেক্ষাপট সহ নানা কারণে প্রথম এই অধিবেশনের প্রতি ছিল দেশবাসীর বাড়তি মনোযোগ, বাড়তি আকর্ষণ। দেশের কোটি কোটি চোখ আছড়ে পড়েছিল বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। বৃহস্পতিবার বেলা 11টা 5 পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। এই লক্ষ্য অর্জনে আমি গণতান্ত্রিক জনগণের সমর্থন এবং সহযোগিতা চাই। তিনি আরো বলেন, আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। প্রথমবার এমপি হয়ে মহান সংসদের প্রথম বক্তৃতায় কিছুটা হাস্যরসে জন্ম দেন বিরোধী দলনেতা ডাক্তার শফিকুর রহমান। নিজেকে তরুণ দাবি করে তিনি বলেন, আজকের সংসদে অনেক তরুণ এখানে এসেছেন। আমার বয়স একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে প্রথম সংসদে প্রবেশ, সুতরাং আমিও তরুণদের একজন। এ সময় তিনি স্পিকার হিসেবে মেজর হাফিজউদ্দিনকে নিজের সমর্থনের কথা জানান। বক্তব্য শেষ করেন উচ্চ কণ্ঠে উই ওয়ান্ট জাস্টিস বলে। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। আপনার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, অন্যায়, অপরাধ, দুর্বৃত্তপনা, এটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, এই সবগুলার অবসান ঘটবে এই সংসদকে কেন্দ্র করে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জীবনে প্রথমবার সংসদ সদস্য হিসেবে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় জুলাই আন্দোলনের সেই অগ্নিঝরা দিনগুলোর স্মৃতিচারণ করেন তিনি। বলেন, 5 আগস্ট তথা 36 জুলাই আমি এবং আমার সহযোদ্ধারা ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম জাতীয় সংসদকে। সেদিন আমাদের ভূমিকা ছিল বৈপ্লবিক। এ সময় শহীদ আনাসের মায়ের কাছে লেখা চিঠিও পড়ে শোনান তিনি। আর স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, কোনো ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই। জুলাই মানে আধিপত্যবাদ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত দেশ। জুলাই মানে মানবিক মর্যাদা ও দায় ও দরদের বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি শেষ করব একটি কথা বলেই। আজকে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কারণে আমরা এই মহান সংসদে বসতে পেরেছি এবং এই মহান সংসদে আমরা সকলেই ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সৈনিকেরা এখানে আসিছি। আপনার প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট তার দোসর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সাক্ষী হয়েছে কবিতা পাঠেরও। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কবি আল মাহমুদের লেখা এই কবিতা আবৃত্তি করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুলো না তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির অবিচল পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও। তিনি জাগিয়ে তুলেছিলেন সেই আশা। তিনি হেঁটে গিয়েছিলেন কারাগারে ভালোভাবে, কিন্তু আবার একই সঙ্গে তাকে হত্যা করার জন্য ফ্যাসিস্টরা যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র তাদের টিকতে পারেনি। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছিলেন এবং সেদিনই তিনি জাতির সামনে তার সেই বিখ্যাত উক্তি তিনি করেছিলেন, সেই সমঝোতার কথা, যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা একটা ভালোবাসার দেশ গড়ে তুলি, কল্যাণের দেশ গড়ে তুলি,
মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা নির্মাণ করি আমাদের নতুন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কিছুটা বিব্রত বোধ করেছেন বিএনপির প্রবীণ রাজনীতিবিদ সংসদ সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামের উপর আলোচনা পর্ব শেষ হওয়ার পরও বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাকে থামিয়ে দেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এ সময় কিছুটা বিষণ্ণ মনে বিএনপির এই নেতা বলেন, মাননীয় স্পিকার, আমরা পূর্ব অবগত না, আর নতুন আসছি তো ছোটখাটো ভুল হয়েই যায়, আর আপনাদের মাইকেও ভালো ডিস্টার্ব আছে, সবকিছু শুনতে পাই না। মাননীয় স্পিকার, আমরা পূর্ব অবগত না, আর নতুন আসছি তো ছোটোখাটো ভুল হয়েই যায়, আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে, সব কিছু শুনতে পারি না। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ ভাষণের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানালে বিরোধী দলের সংসদ সদস্যরা প্লে কার্ড হাতে এর বিরোধিতা করেন। রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করার পরও বিরোধী দলের সদস্যরা প্লে কার্ড উঁচিয়ে এর তীব্র প্রতিবাদ জানান। এই সময় বিরোধী দলীয় চিফ হুইপ কিছু বলার জন্য স্পিকারের অনুমতি চান, তবে স্পিকার তাকে মাইক না দিলে তিনি উচ্চস্বরে কিলার ইন দ্য পার্লামেন্ট, নো নো বলে প্রতিবাদ করতে থাকেন। বাকি সদস্যরা উঠে ফেসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফেসিবাদ আর গণতন্ত্র একসাথে চলে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। স্পিকার তাদের ধৈর্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার অনুরোধ জানান, তবে স্পিকারকে তোয়াক্কা না করে সংসদে তখন তৈরি হয় এক উত্তেজনাকর পরিবেশ। তবে এ অবস্থার মধ্যেও ভাষণ চালিয়ে যান রাষ্ট্রপতি। ততক্ষণে সংসদের বিরোধী দলের আসনগুলো হয়ে গেছে একেবারেই জনমানব শূন্য। ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া শরীফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানি খাতুন, জামায়াত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা সহ বেশ কয়েকজনের নামে শোক প্রস্তাব গৃহীত হয়। এ প্রস্তাবে আরও নাম যুক্ত হবে বলে জানান স্পিকার মেজর হাফিজ। আজকের অধিবেশনে দর্শক গ্যালারিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরও উপস্থিতি দেখা গেছে। সেখানে ছিলেন সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান। সবশেষ আগামী 15 মার্চ সকাল 11টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আর এভাবেই টান টান উত্তেজনা, হইচই, ওয়াকআউট, সেই সাথে প্রতিশ্রুতি আর সম্ভাবনাময় ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।